বন্ধুরা, আজকে আমরা ভিভিএতে প্রথম কোডিং করে দেখাবো। আজকে আমরা করব এক্সেলের একটা সিট থেকে আরেকটা সিটে কিভাবে যাব এবং অনেকগুলো সেল রেঞ্জ কিভাবে সিলেক্ট করব এবং সেলের মধ্যে কিভাবে লিখব। বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমরা ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন বা ভিভিএ সম্পর্কে আলোচনা করেছিলাম। তার প্ল্যাটফর্ম আপনাদেরকে দেখিয়েছিলাম, ম্যাক্রো, এক্সেলের ম্যাক্রো কিভাবে কাজ করে সেটা দেখিয়েছিলাম এবং ম্যাক্রোর কোডিং কিভাবে নিজে থেকে সেট হয়ে যায় এবং সেগুলো কি করে রান করে সবকিছু আমরা লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। সেই ভিডিওটা আগে দেখলে এই ভিডিওটা আপনাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে। তো আজকে বন্ধুরা প্রথম কোডিং আমরা করে দেখাবো, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। খুব ইজি ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথমে বন্ধুরা আমরা যাব হচ্ছে ভিজুয়াল বেসিক কোডিং এর মধ্যে বা ভিভি এর মধ্যে। তাহলে বন্ধুরা কিভাবে আমরা যাব, আপনারা লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। অনেকগুলো ওয়ে আছে যার মাধ্যমে আপনারা ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনে যেতে পারবেন। আর এই ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন কিন্তু প্রতিটা ভার্সন, এক্সেলের প্রতিটা ভার্সনই ইনবিল্ড আছে। ওকে, সব ক্ষেত্রেই কিন্তু নিয়ম একই। তাহলে সবার আগে যাওয়ার জন্য আছে অল্টার F11। ওকে বন্ধুরা, তাহলে আমরা অল্টার F11 প্রেস করলাম। সঙ্গে সঙ্গে দেখুন মাইক্রোসফট ভিজুয়াল বেসিকের উইন্ডো ওপেন হয়ে গেল। বন্ধুরা, আমরা একটা কাজ করি বন্ধুরা, এটা সাইড বাই সাইড আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, ডান দিকে হচ্ছে ভিজুয়াল বেসিক উইন্ডো ওপেন হয়ে গেল আর বাঁ দিকে এক্সেল আছে। তো আমরা কোডিং লিখবো ভিজুয়াল বেসিকের মধ্যে আর ইমপ্লিমেন্ট হবে এক্সেল এর মধ্যে বাঁ সাইডে। ওকে, তাহলে বন্ধুরা আমরা প্রোগ্রামটা লিখবো কোথায়? প্রোগ্রাম অবশ্যই আপনারা লিখবেন মডিউলের মধ্যে। তাহলে বন্ধুরা আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন প্রজেক্ট এক্সপ্লোরারের মধ্যে আমাদের সিটগুলো শো করছে। দেখুন, সিট 1, ভিভিএ আর সিট 3, এই তিনটা সিট এখানেও কিন্তু শো করছে। দেখুন, ওকে, কিন্তু এখানে আমরা প্রোগ্রামিং লিখবো না, আমরা সবসময় লিখবো হচ্ছে মডিউল। আর মডিউল কোথা থেকে পাবো? দেখুন উপরে ইনসার্ট অপশনটা আছে, সেখানে ক্লিক করলাম, সেখান থেকে মডিউলে ক্লিক করলাম। দেখুন মডিউলের উইন্ডো চলে আসলো। এটা কিন্তু একটা কোড উইন্ডো। ওকে, এই কোড উইন্ডো, এখানে কিন্তু আমরা প্রোগ্রাম লিখবো। তাহলে মনে রাখবেন বন্ধুরা, আমরা এখানে ম্যাক্রো ডিফাইন করব। তাহলে ম্যাক্রো ডিফাইন, এটা ভিভি এর মধ্যে যেটাকে ম্যাক্রো বলে। ভিজুয়াল স্টুডিও ল্যাঙ্গুয়েজ যখন আপনারা শিখবেন তখন সেটাকে ফাংশন বলা হয়। তাহলে সেটা লিখতে গেলে সবার আগে আমাকে সাব এই কিওয়ার্ডটা দিতে হবে। এইবার হলো আমাকে ম্যাক্রোর নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম মাই ভিবিএ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন সঙ্গে সঙ্গে এন্ড সাব, এটা অটোমেটিক চলে আসলো, কালারও চেঞ্জ হয়ে গেল বন্ধুরা। তাহলে এই যে নামটা, এই নামটা কিন্তু আপনি ইচ্ছা মতন দিতে পারেন, তবে কিছু রুলস আছে বন্ধুরা। প্রথম রুলস হচ্ছে আপনি যখন নামটা লিখবেন স্টার্টিং এ আপনি কোনোদিনও নাম্বার দিতে পারবেন না। 1 মাই ভিভিএ যদি দিই তাহলে সঙ্গে সঙ্গে এরর দেখিয়ে দিল। দেখুন কম্পাইল এরর। তার মানে আপনি এই ম্যাক্রোর নাম বা কোনো ফাংশনের নাম কোনোদিনও নিউমেরিক ভ্যালু দিয়ে স্টার্ট হবে না। ওকে, আর কি, কোনোদিনও স্পেশাল ক্যারেক্টার আপনি কোথাও ইউজ করতে পারবেন না। আপনি যদি মাঝখানে সাপোজ আপনি দেন মাই স্পেস ভিভিএ, সঙ্গে সঙ্গে এরর দেখিয়ে দিল। দেখুন, তাহলে আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন। সাপোজ আপনি হাইফেন দিয়ে করলেন, সঙ্গে সঙ্গে এরর দিয়ে দিল। দেখুন, তবে স্পেশাল ক্যারেক্টার হিসাবে আপনি একমাত্র নিতে পারেন আন্ডারস্কোর, মাই আন্ডারস্কোর ভিভিএ। দেখুন, ওকে, আর নাম্বার আপনি কোনোদিনও স্টার্টিং এ নিতে পারবেন না, তবে হ্যাঁ মাঝখানে আপনি নিতেই পারেন, মাই 12 ভিভিএ নিতে পারেন। দেখুন কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এই কিছু রুলস আপনাকে মেনটেন করতে হবে। তাহলে ওকে বন্ধুরা, এবার আমরা প্রোগ্রাম শুরু করছি। তাহলে আমরা যেখানেই থাকি আমরা যাব ভিভি এর মধ্যে। তাহলে কি করব, তার জন্য আমাকে নিতে হবে সিটস দেওয়ার পরে ব্র্যাকেট। এখানে দেখুন চাচ্ছে কি ইন্ডেক্স নাম্বার। এই ইন্ডেক্স নাম্বার বলতে এখানে বোঝা যাচ্ছে কত নাম্বার সিটে, 1 2 3, এইখানে আছে কত, 2 নাম্বার সিট। তাহলে আমি 2 লিখতে পারি, কিন্তু কোনো কারণে যদি আপনি আগে বা পরে কোনো সিট বাড়ান বা কমান তাহলে এখানে প্রোগ্রামটা ভুল হয়ে যাবে। তাহলে সেই জন্য আমরা নাম দিয়ে সবসময় করব। তাহলে এখানে কি নাম আছে, ভিভিএ। তা আমি এখানে দিলাম ভিভিএ। ওকে, ব্র্যাকেট ক্লোজ, ডট শিট, এন্টার। ওকে, তাহলে প্রথম লাইন হলো কি, আমি এবার ভিভি এর মধ্যে গেলাম। এইবার কি বলছে, সাপোজ আমি ভিভি এর মধ্যে গেলাম। এবার আমি একটা কাজ করি বন্ধুরা, আমরা এই সেল রেঞ্জ এটাকে সিলেক্ট করব। কত থেকে কত, E10 থেকে E17। তাহলে এই পার্টিকুলার বা অনেকগুলো সেলকে সিলেক্ট করার জন্য যে
কোডটা লিখতে হবে সেটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট। তারপরে কি আছে বন্ধুরা দেখুন, সেল 1, সেল 2, সেল 3 এইভাবে রেঞ্জ আছে। তাহলে আমরা এখানে স্টার্টিং রেঞ্জ কত বললাম, E10, তাহলে আমরা এখানে দিলাম E10 ইজ টু রেঞ্জ কত পর্যন্ত, E10 থেকে E20, সাপোজ E20, ওকে, তাহলে আমরা দিলাম E20 ডবল ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ ডট সিলেক্ট, ওকে। আচ্ছা, আপনি যদি পার্টিকুলার কোনো সেলকে সিলেক্ট করতে চান তাহলেও করতে পারেন। সাপোজ আমি এটা সিলেক্ট করার পরে এবার আমি এই সেলটাকে সিলেক্ট করব, কত আছে E1, ওকে, E1 কে করব। তাহলে আমি এখানে লিখতে পারি সেলস ফার্স্ট ব্র্যাকেট ইন্ডেক্স নাম্বার, দেখুন এখানে রো ইন্ডেক্স বলছে, কলাম ইন্ডেক্স, তাহলে রো ইন্ডেক্স কত, রো ইন্ডেক্স হচ্ছে 1, কমা কলাম ইন্ডেক্স কত, কলাম ইন্ডেক্স বলতে এখানে বোঝাচ্ছে A B C D E, মানে 1 2 3 4 5, কমা 5 ব্র্যাকেট ক্লোজ ডট সিলেক্ট, এন্টার, হয়েছে। এবার এইখানে আমি কিছু লিখব, তাহলে লিখবো কি করে, লেখার জন্য আছে অ্যাক্টিভ সেল ডট ফর্মুলা, ফর্মুলা R1 C1, ওকে, ইকুয়াল টু এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম ইজি টু লার্ন আইটি, আমাদের চ্যানেলের নাম। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তাহলে এইটুকু আমরা লিখলাম, লেখার পরে এবার বন্ধুরা আমরা রান করে দেখি, ওকে। সাপোজ আমি সিট 1 এর মধ্যে আছি, এবার আমি একটা একটা করে রান করব। কি করে রান করার জন্য মনে রাখবেন বন্ধুরা, আপনি যদি এই যে দেখুন রান অপশনটা আছে, এখানে যদি সিলেক্ট করেন তাহলে একবারে রান হয়ে যাবে, এত ফাস্ট হবে আপনি বুঝতে পারবেন না কোনটা থেকে কি হলো। আর আপনি যদি একটা একটা করে স্টেটমেন্ট রান করতে চান তাহলে F8 প্রেস করবেন। তাহলে আমি F8 প্রেস করলাম, সবার আগে মাই ভিভিএ এটা অ্যাক্টিভ হয়ে গেল। এইবার চলে আসলাম পরেরটাতে সিট বি, এইটা আবার রান করবে। যখনই রান হলো দেখুন বন্ধুরা সঙ্গে সঙ্গে এরর দিয়ে দিল। এরর মানে বুঝাচ্ছে যে আমার এখানে প্রোগ্রামে ভুল আছে। তাহলে যদি এরকম এরর আসে তাহলে আপনারা কোনো মতেই প্রোগ্রাম রান করতে পারবেন না। তাহলে কোন জায়গাটায় ভুল আছে বন্ধুরা, দেখুন এখানে আমি ডিবাগ করার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে, দেখুন এই জায়গাটা ভুল আছে। তাহলে কোথায় ভুল আছে বন্ধুরা, দেখুন এই যে হলুদ মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছে, এই ডিবাগিং মাধ্যমে দেখিয়ে দিচ্ছে যে কোন জায়গাটায় ভুল আছে, ওকে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই জায়গাটা কারেকশন করব। তাহলে এখানে সিট হবে না, এখানটায় হবে ডট সিলেক্ট, ওকে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কিভাবে এরর এখানে একটা একটা করে স্টেটমেন্ট ওরা চেক করে এবং যদি ভুল হয় তাহলে ওই পার্টিকুলার লাইনে ওরা মার্ক করে দেয়। আচ্ছা, তারপরে আবার আমি দেখাচ্ছি। এবার 8 প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম ভিভিএ সিটের মধ্যে, ওকে। এবার নেক্সট চলে আসলাম পরেরটাতে, F8 প্রেস করলাম, এই যে এই রেঞ্জটা E10 থেকে E20 পর্যন্ত সিলেক্ট হয়ে গেল, এই কোডটার জন্য এটা সিলেক্ট হয়ে গেল, ওকে। এইবার যেটা হবে সেল 1 5 সেলটা সিলেক্ট হবে। তাহলে এবার আমি F8 প্রেস করলাম, এই যে দেখুন E1 এবং 5 মানে 1 নাম্বার ইন্ডেক্স রো এবং 5 নাম্বার কলাম, এই সেলটা সিলেক্ট হয়ে গেল, ওকে। এবার এর মধ্যে হবে লেখা, তাহলে কি অ্যাক্টিভ সেল মানে কোন সেলটা বর্তমানে অ্যাক্টিভ আছে, E1 সেলটা অ্যাক্টিভ আছে এবং E1 সেলের মধ্যে আমরা এবার লিখবো ইজি টু লার্ন। তার জন্য অ্যাক্টিভ সেল, ওই জন্য অ্যাক্টিভ সেল বলতে এটা ডট ফর্মুলা R1 C1 এর মধ্যে ইজি টু লার্ন, ওকে। তাহলে আবার আমি F8 প্রেস করি, F8 প্রেস করলাম, সঙ্গে সঙ্গে লেখা আছে দেখুন ইজি টু লার্ন আইটি, ওকে বন্ধুরা। তাহলে এইভাবে একটা প্রোগ্রাম রান করে। এইবার কথা বন্ধুরা, আপনারা কি এরকম ভাবে কোডিং এ গিয়ে তারপরে রান করবেন, এটাকে ম্যাক্রো হিসেবে রান করতে পারবেন না? হ্যাঁ বন্ধুরা পারবেন। তাহলে বন্ধুরা আমরা এবার চলে যাই এক্সেল এর মধ্যে, এটাকে আমি ক্লোজ করে দিই, ওকে, এটাকে আমি ক্লোজ করে দিলাম। দেখুন আমরা যে ম্যাক্রো আমরা নিয়েছি সেটা কিন্তু দেখুন ভিউ ম্যাক্রো এইখানে দেখুন শো করছে, ওকে। আপনারা এখান থেকে রান করতে পারেন বা একটা কাজ করতে পারেন। আচ্ছা, এই লেখাটা আমি ডিলিট করে দিলাম, ওকে। আমরা একটা কাজ করি বন্ধুরা, এইখানে আমরা একটা কমান্ড বাটন নিয়ে নিই। তাহলে এখান থেকে সেভ থেকে এখানে একটা বাটন ক্রিয়েট করে নিলাম, ওকে। এর মধ্যে আমরা নাম দিলাম এডিট টেক্সটে গিয়ে, ওকে। এবার এইখানে আমি ম্যাক্রো অ্যাসাইন করতে পারি বন্ধুরা, যেমন এখানে যখনই ক্লিক করব তখনই আমার ম্যাক্রোটা রান করবে। কি করে, এরপরে রাইট ক্লিক করলাম, অ্যাসাইন ম্যাক্রো ক্লিক করলাম, দেখুন এখানে শো করছে না মাই ভিভিএ ম্যাক্রো, সিলেক্ট করলাম, করার পরে ওকে করলাম। এবার দেখুন এখানে গিয়ে আমি যখন ক্লিক করছি
সঙ্গে সঙ্গে এটা রান করছে, মানে এত ফাস্ট রান করলো যে আপনি এখানে যে সিলেক্ট করলো এইগুলো কিন্তু আপনি দেখতেই পারলেন না, এতটাই ফাস্ট। আরেকবার দেখাচ্ছি, এই যে দেখুন এতটাই ফাস্ট রান করলো যে আপনারা দেখতে পাচ্ছেন না। তাহলে বন্ধুরা এই ম্যাক্রোকে আমরা কিন্তু এক্সেল এর মধ্যে এরকম বাটন ক্রিয়েট করেও আমরা করতে পারি, বা আপনারা এই ভিউ থেকে গিয়ে আপনারা ম্যাক্রো থেকেও রান করতে পারেন। ওকে, তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। এর পরবর্তীতে আরো আমরা একটা একটা করে দেখাবো এবং ইজি থেকে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব, যাতে আপনাদের বুঝতে এতটুকু অসুবিধা না হয়। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণের জন্য ধন্যবাদ।